বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ফিকহে শাফিটা পড়বো দ্বিতীয় খণ্ডে আত-তামিজ সানি। তো এখানে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে আলোচনা করা হবে আল জিনায়াত মাফহুমুহা ওয়া আহকামুল জিনায়াতি আলা নাফসি, অর্থাৎ জিনায়াত অপরাধ যে বিষয়গুলো আছে সেটার তারিফ দেওয়া হবে এবং এক্ষেত্রে কতলের পরিচয়, কতলের কয় প্রকার, মোট 4 প্রকার উল্লেখ করা হবে এবং হত্যাকারী ব্যক্তির তওবা কবুল হবে কিনা এবং কোন কোন ক্ষেত্রে কিসাস আবশ্যক হবে, সেই কিসাস আবশ্যক হওয়ার জন্য কি কি শর্ত, এই বিষয়গুলো এখানে উল্লেখ করব। সবার আগে আসেন জিনায়াত কাকে বলা হয়। জিনায়াত বলা হয় জামউ জিনায়াতিন ওয়া জুমিআত ওয়া ইন কানাত মাসদারান লিতানাউইহা কামা সায়াতি ইলা আমদিন ওয়া খাতাইন ওয়া শিবহি আমদিন। অর্থাৎ এখানে জিনায়াত শব্দটাকে জমানো হয়েছে এটার অনেকগুলো প্রকার হওয়ার কারণে। তো সুতরাং জিনায়াত কাকে বলা হয়? কুল্লু ফিআলিন মুজহিকিন লিররূহ আও মুবায়্যিনান লিলউদব, এটা হচ্ছে জিনায়াত। প্রত্যেক ওই কাজ যেটা রূহকে বের করে দেয় অথবা কোন অঙ্গকে ভাগ করে দেয়, সেটা হচ্ছে জিনায়াত। জিনায়াতের ক্ষেত্রে এটা কোরআন শরীফের মধ্যে দলিল আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কতলের ক্ষেত্রে তোমাদের জন্য কসরতকে আবশ্যক করা হয়েছে। এরপর হাদিসের মধ্যে আসছে ইজতানিবুস সাবআল মুবিকাত قال وما هن يا رسول الله شرك بالله السحر وقتل النفس التي حرم الله إلا بالحق। এগুলো সব কিন্তু জিনায়াত, অর্থাৎ জিনায়াত এই বিষয়গুলো যে অপরাধ, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মাধ্যমে দলিল দিল। এরপর আসেন তারিফুল কতলি, কতল কাকে বলা হয়? তো কতল বলা হয় মাসদার কতলাহু ইয়াকতুলুহু কতলান ইযা আমাতাহু বিদরবিন ওয়া হাজারিন ওয়া সুম্মিন ওয়া ইল্লাতিন, মারার মাধ্যমে, পাথরের মাধ্যমে অথবা বিষের মাধ্যমে যদি কাউকে আপনি মারেন তাহলে সেটা হবে কতল। শরআন বলা হয় ফিআলু মিনাল ইবাদ, বান্দার একটা কাজ, তাজুলু বিল হায়াত, যে কাজের মাধ্যমে আরেকজনের জীবন চলে যায়। আর যদি বান্দার কোনো কাজ ছাড়া হয় তাহলে সেটাকে বলা হয় মউত, সেটাকে কতল বলা হয় না কিন্তু। এরপর আসেন হুকমুল কতলি, কতলের হুকুম কি? তো জানেন আজমাআতুল উম্মাতু আলা তাহরিমুল কতলি, কতল করা, কাউকে হত্যা করা এটা হারাম, এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত। চাই সে মুসলমান হোক, কাফের হোক, যদি মাসুম হয় এবং আমদান হয়, অন্যায়ভাবে সে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে এগুলো কবিরা গুনাহ। কতল যে হারাম এখানে কোরআন শরীফে দলিল দিচ্ছে ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান। হাদিসের মধ্যে আসছে তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। এরপরে আছে সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতআমা মাআকা। অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কতলটা খুবই বড় গুনাহ। এখন আসেন, যদি হত্যাকারী ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে তার তওবা কবুল হবে কি হবে না, এটার হুকুম কি? তাসিহু তাওবাতুল কাতিল আমদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে তার তওবা কবুল হবে, সহিহ হবে। লিআন্নাল কাফির তাসিহু তাওবাতুহু ফাহাযা আওলা। একটা উদাহরণ দিল কাফেরের তওবা, কাফের তো হত্যার থেকে আরো বেশি গুনাহ করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সাথে শিরক করার পরে তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুতরাং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপর আসেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কতলের প্রকার। তো এই কতলের প্রকারগুলো মনে রাখবেন, প্রত্যেকটা প্রকার এবং সেক্ষেত্রে হুকুম কি, প্রত্যেকটার জন্য আলাদা হুকুম আছে। দেখেন আনওয়াউল কতল, কতলের প্রকার হচ্ছে 3টা: আমদুন মাহদুন, খাতাউন মাহদুন, আমদুন খাতাউন। এটা হচ্ছে 3টা, আমরা পড়ছি 5টা। তো এখানে 3টা প্রকার দিছে, আমদুন খাতাউন, আমদুন মাহদুন যেখানে শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে পাওয়া গেছে, একটা হচ্ছে খাতাউন মাহদুন যেখানে ভুল করছে, ভুলে মারছে, একটা হচ্ছে আমদুন খাতাউন অর্থাৎ শিবে আমদুন। এই মোট 3 প্রকার। এই 3টা প্রকারের প্রত্যেকটার পরিচয় দিবে যে ইচ্ছাকৃতভাবে মারা কোনটাকে বলা হবে অথবা ক্ষত কাকে বলা হবে, এই সুরত বলবে, এবং আমদে ক্ষত কাকে বলা হবে, এই প্রত্যেকটার পরিচয় দিবে সাথে হুকুম। 1 নম্বর আসেন আল কতল আমদ। কতল আমদের কি উদ্দেশ্য? কতল আমদের উদ্দেশ্য হলো যে ইয়াকসিদা ইলা দারবি শাখসি আল মাকসুদ বিল জিনায়াতি বিমা ইউক্তালু গালিবান কাজারিহিন ওয়া মুসাক্কালিন ওয়া সিহরিন। অর্থাৎ কতল আমাদের দ্বারা উদ্দেশ্য হলো ব্যক্তিকে এমন ভাবে আঘাত করবে, এমন কিছু দিয়ে আঘাত করবে যার মাধ্যমে সাধারণত হত্যা করা যায়।
আবার বলছি আইয়াকসিদা ইলা দরবি শাখসি আল মাকসুদ বিল জিনায়া বিমা ইয়াকতুলু গালিবান কাজারিহিন মুসাক্কালিন মুসাফিরিন। অর্থাৎ কোনো ব্যক্তিকে এমন কোনো জিনিসের মাধ্যমে আঘাত করবে যে জিনিসের মাধ্যমে সাধারণত হত্যা করা হয়, যেমন কাজারিহিন কোনো চাকু দিয়ে আঘাত করবে, অর্থাৎ এমন জিনিস যেটা জখম করে দেয়। এরপর মুসাক্কালিন ভারী কোনো জিনিস দিয়ে আপনি আঘাত করেন, অর্থাৎ এই জাতীয় জিনিসের মাধ্যমে যদি আপনি আঘাত করেন তাহলে সাধারণত ওই ব্যক্তি মারা যাবে। সুতরাং যদি ইচ্ছাকৃতভাবে এরকম আঘাত করা হয় তাহলে সেটাকে বলা হবে আমদে খত, আমদ মহৎ, মহৎ মানে শুধুমাত্র আম, অর্থাৎ এক কথায় কতলে আমাদ বলি না আমরা, কতলে আমাদ। এখন আসেন কতলে আমাদের ক্ষেত্রে কি আবশ্যক হবে, দিয়াত না কিসাস? তো জানেন এটা ইয়াজিবু ফিল কতল আমাদি লা ফি গায়রিহি কামা সায়াতি আল কওয়াদ ওয়াল কিসাস। কতলে আমাদের ক্ষেত্রে কিসাস আবশ্যক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল। এরপর আসেন সুম্মিয়াল কিসাস কওয়াদান। এখানে কিসাসকে কওয়াদ বলে কেন নামকরণ করা হয়েছে? যেমন এই যে এখন আগে বলা হয়েছে ইয়াজিবু ফিল কতল আমাদি লা ফি গায়রিহি কামা সায়াতি আল কওয়াদ আই আল কিসাস। এখানে কিসাসকে কওয়াদ বলে কেন নামকরণ করা হলো? কারণ হচ্ছে লিআন্নাহুম ইয়াকুদুনা আল জানি বিহাবলিন আও গায়রিহি ইলা মাহাল্লিল ইস্তিফা। অর্থাৎ যে ব্যক্তি হত্যা করেছে এই মাকতুল ব্যক্তি, নিহত ব্যক্তির আউলিয়ারা এই হত্যাকারী ব্যক্তিকে রশি দিয়ে অথবা অন্যান্য জিনিসের মাধ্যমে টেনে আনে। এই কারণে মূলত কিসাসকে কওয়াদ বলা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তাহলে কতলে আমাদের ক্ষেত্রে আমরা হুকুম পড়লাম যে কিসাস দিতে হবে। এখন যদি কেউ কিসাসকে মাফ করে দেয় তাহলে কি হবে? আল আফু আনিল কওয়াদি। যদি কোনো ব্যক্তি কিসাসকে মাফ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিসাস সাকিত হয়ে যাবে, কিন্তু দিয়তটা আবশ্যক হবে। আর এই ক্ষেত্রে দিয়তটা আবশ্যক হবে জানির উপর, অর্থাৎ যে ব্যক্তি হত্যা করেছে সে তার উপর দিয়ত আবশ্যক হবে। আর দিয়তটা হবে দিয়তে মুগাল্লাজা। সামনে আমরা পড়বো দিয়ত কয় প্রকার, দিয়তে মুগাল্লাজা, দিয়তে খাফিফা। দিয়তে মুগাল্লাজার ই বেশি, দিয়তে খাফিফা এটার ই কম। তাহলে এখানে প্রথম প্রকার গেল কতল আমাদ। কতল আমাদের পরিচয় গেল যে এমন কিছুর মাধ্যমে আঘাত করা যেটার মাধ্যমে সাধারণত হত্যা করা হয়। এরপর বললাম কিসাসকে কওয়াদ বলে কেন নামকরণ করা হয়েছে। এরপর বললাম যে এখানে কি আবশ্যক, কতল আমাদের ক্ষেত্রে কি আবশ্যক, কিসাস আবশ্যক। যদি কোনো ব্যক্তি কিসাসকে মাফ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিসাসটা সাকিত হয়ে যাবে, কিন্তু দিয়ত আবশ্যক হবে। হত্যাকারী ব্যক্তির উপর দিয়ত আবশ্যক হবে। সেই ক্ষেত্রে হত্যাকারীকেই কতলে আমাদের মধ্যে তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে নয়, তার নিজের পক্ষ থেকে কতলে আমাদের মধ্যে দিয়তটা পরিশোধ করতে হবে। আর তার উপর দিয়তটা কোন দিয়ত আবশ্যক হবে? দিয়তে মুগাল্লাজা। দিয়ত দুই প্রকার, দিয়তে মুগাল্লাজা আর একটা হচ্ছে দিয়তে খাফিফা। তো কতলা আমাদের ক্ষেত্রে তার উপর দিয়তে মুগাল্লাজা আবশ্যক হবে। এরপর আসেন দ্বিতীয় প্রকার আল খাতাউল মাহাজ। খাতাউল মাহাজের দুইটা সুরত হতে পারে। এক নম্বর সুরত যেটা, সেটা হচ্ছে আইয়াকসিদ আল ফেল দুনা শাখসি। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটা কাজ ইচ্ছা করলো, কোন ব্যক্তির দিকে ইশারা করলো না। অর্থাৎ যেমন একটা উদাহরণ দেখেন, আইয়াকসিদ আল ফেল পরিচয়টা মনে রাখবেন। আইয়াকসিদ আল ফেল কোনো কাজের ইচ্ছা করছে, কোনো ব্যক্তির দিকে ইচ্ছা করে নাই। যেমন কোনো ব্যক্তি কোনো একটা জিনিসের দিকে তীর নিক্ষেপ করলো, যেমন গাছ অথবা কোনো শিকারের দিকে, ঠিক আছে, একটা কাজের দিকে কিন্তু ইচ্ছা করছে, কিন্তু ফায়ুসি বা ইনসান রজুলান, অন্য একজন লোকের গায়ে এই তীরটা লাগলো। এটা হচ্ছে খতে মাহাজ। খতে মাহাজের এক নম্বর সুরত হলো যে একটা কাজের যেরকম শিকারের ইচ্ছা করেছিল, কিন্তু ওই তীরটা লাগলো হচ্ছে আরেক লোকের গায়ে, এটা বলা হয় খতে মাহাজ। এই খতে মাহাজের এক নম্বর সুরত। দুই নম্বর সুরত হচ্ছে আন লা ইয়াকসিদ আসলাল ফেল। অর্থাৎ যেখানে এই হত্যা করাটা মূলত ইচ্ছা থাকবে না। যেমন কান জালিকা ফাসাকাতা আলা গায়রিহি ফামাত। অর্থাৎ আপনি মনে করেন, আমরা অনেক সময় যে সাকেনার মধ্যে দেখা যায় যে দুইটা বেড থেকে উপরে নিচে, তো এই বেডগুলো থেকে উপরে একজন মোটা মানুষ শুইলো, তো মোটা মানুষ শুয়া নিচে আমার মতো একজন চিকনা মানুষ আছে, তো উপরে মোটা মানুষটা আমার উপরে পড়ে গেল, তো আমি মারা গেলাম। এটা হচ্ছে আইন লা ইয়াকসিদ আসলাল ফেল। সেই ঘুমের মধ্যে আমার উপরে পড়ে গেছে, বুঝছেন? তাহলে সে এখানে মূল কাজের ইচ্ছা করছিল না, বরং সে পড়ে গেছে, তো যার উপর পড়েছে সে মারা গেছে। এটা বলা হয় খতয়ে মাহাজ। তাহলে খতয়ে মাহাজ মানে শুধুমাত্র যেখানে ভুল হয়েছে।
তো এই ভুলেরটা দুইটা ছিল যেতে পারে, একটা হচ্ছে ইয়াকসিদা ফিল, মূল কাজের ইচ্ছা করেছিল তবে কোনো ব্যক্তির উদ্দেশ্য ছিল না, বরং একটা শিকারের ইচ্ছা করছিল। ২ নম্বর হচ্ছে মৌলিক কাজের ইচ্ছা ছিল না, যেরকম বললাম যে উপর থেকে একজন পড়ে গিয়ে নিচে যে আমার মতো চিকনা ছিল এরকম ব্যক্তি মারা গেল। তো এখন আসেন খতয়া মহাজের পরিচয় গেল। খতয়া মহাজের ক্ষেত্রে কি আবশ্যক হবে? খতয়া মহাজের ক্ষেত্রে জানির উপর যে ব্যক্তি হত্যা করবে তার উপর কোনো কিসাস আবশ্যক হবে না, বরং তার জন্য আবশ্যক হলো দিয়ত, আন্নাহু আওজাবা দিয়াহ ওয়া লাম ইয়াতাআররাদ লিল কিসাস। অর্থাৎ খতয়া মহাজের ক্ষেত্রে যে ব্যক্তি জানি অপরাধী তার উপর দিয়ত আবশ্যক হবে। আর দিয়তটা এখানে কোন প্রকার? দিয়তে মুখাফফাফা। দিয়তে মুখাফফাফা, যেই দিয়তে মুখাফফাফাটা তার যে আকেলা আছে, وهذه الدية تكون مخففة على العاقلة। আকেলা দ্বারা উদ্দেশ্য হলো এই পুরুষের যত ওয়ারিস ব্যক্তি আছে, আসবা, যে ব্যক্তি হত্যা করেছে জানি, এই জানির যে আসবা আছে, এই আসবা যারা তার থেকে সম্পত্তি পাবে মূলত ওদের উপরেই এই দিয়তটা আবশ্যক হবে। বুঝলেন? তাহলে কতলে আমাদের মধ্যে কিন্তু দিয়তটা জানির উপর আবশ্যক হয়, আকেলের উপর আবশ্যক হয় না। কিন্তু কতলে খতের ক্ষেত্রে দিয়তটা আকেলের উপর আবশ্যক হয়, জানির উপরে নয়। এবং সেক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া হবে ৩ বছর। কিন্তু কতলে আমাদের ক্ষেত্রে কোনো সুযোগ নেই, নগদ পরিশোধ করতে হবে। কতলে খতর পরিচয় গেল, হুকুম গেল। এরপর আসেন আমদুল খত, যেটাকে আমরা চিনি শিবে আমাদ। তো শিবে আমাদ দ্বারা আসলে কি উদ্দেশ্য? শিবে আমাদ দ্বারা উদ্দেশ্য হলো হত্যার ক্ষেত্রে এমন অস্ত্র ব্যবহার করা যার মাধ্যমে সাধারণত হত্যা করা যায় না। কতলে আমদুল খত বা শিবে আমাদ দ্বারা উদ্দেশ্য হলো যে কতলের ক্ষেত্রে এমন অস্ত্র ব্যবহার করা যার মাধ্যমে সাধারণত হত্যা করা হয় না। আচ্ছা, এই জিনিসে আঘাত করার মাধ্যমে যদি ওই লোকটা মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তার কি হুকুম? তো শিবে আমাদের ক্ষেত্রে জানির উপর কোনো কিসাস হবে না, বরং তার উপরে দিয়াতে মোগাল্লাজা আবশ্যক হবে। তারপর শিবে আমাদের ক্ষেত্রেও দিয়াতে মোগাল্লাজা আবশ্যক হবে আকালের উপর, মুআজ্জালাতুন আলাইহিম ফি সালাসি সিনিনা, অর্থাৎ তার উপর ৩ বছর মুআজ্জাল করতে হবে, ৩ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে ৩ প্রকারের হুকুম, সবগুলো হুকুম গেল। তাহলে এখান থেকে প্রত্যেকটা বিষয়ের পরিচয় মনে রাখবেন আর সাথে হুকুমগুলো মনে রাখবেন। এরপর আসেন শুরুত উজুবিল কিসাস। কিসাস আবশ্যক হওয়ার জন্য শর্ত কি? কিসাস আবশ্যক হওয়ার জন্য শর্ত কি? তো দেখেন এখানে যদি কতলটা আমদ হয়, কতলা আমাদ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিসাস আবশ্যক হওয়ার জন্য 5টা শর্ত লাগবে। ১ নম্বর যে শর্ত, বিনিসবাতিল কাতিল, যে হত্যা করছে, এই হত্যাকারীর জন্য 3টা শর্ত লাগবে। একটা হচ্ছে বালেগ হতে হবে, আকেল হতে হবে, আল্লাহ ইয়াকুনা ওয়ালিদান লিল মাকতুল, যাকে হত্যা করেছে তার পিতা না হতে হবে। বালেগ আকেল হতে হবে, তার পিতা না হতে হবে। যদি পিতা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিসাস নেওয়া হবে না। তাহলে কাতিলের নিসবতে 3টা শর্ত লাগবে। আর মাকতুল যাকে হত্যা করছে তার জন্য কি কি শর্ত লাগবে? তার জন্য 2টা শর্ত লাগবে। আল্লাহ ইয়াকুনা আনকাসা মিনাল কাতিল, অর্থাৎ কাতিল থেকে নিম্ন পর্যায়ের ব্যক্তি না হতে হবে। নিম্ন পর্যায় বলতে যে হত্যা করছে সে হচ্ছে হুর, আর যাকে হত্যা করছে সে হচ্ছে আবদুন, গোলাম। তাহলে কিন্তু এক্ষেত্রে হুরকে গোলামের মোকাবেলা হত্যা করা হবে না। এটা হচ্ছে আনকস, মানে নিম্ন পর্যায়ে না হতে হবে। এরপর হচ্ছে আল ইসমাতু বিঈমানিন আও আমানিন আও আহদি, অর্থাৎ ঈমান, মুসলমান সে, অথবা আমান নিয়ে আসছে, অথবা কারো প্রতিশ্রুতি নিয়ে আসছে। আমান এবং আহদ এটা হচ্ছে অমুসলিমদের সাথে সম্পর্কিত, আর ঈমান হচ্ছে মুসলমান। এই 2টা শর্ত যদি পাওয়া যায় মাকতুলের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে কিসাস নেওয়া হবে মাকতুলের পক্ষ থেকে। এরপর আসেন কতলুল জামাআতি বিল ওয়াহিদি। কতলুল জামাআতি বিল ওয়াহিদি, এখান থেকে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে তো অবশ্যই কিসাস নেওয়া হবে। একজন ব্যক্তিকে হত্যা করলে তাহলে ওই একজন ব্যক্তিকে হত্যা করা হবে, কিসাস নেওয়া হবে তার পক্ষ থেকে। এখন আসেন, যদি এক জামাতকে হত্যা করে একজন ব্যক্তি, ফাতুকতালুল জামাআতু বিল ওয়াহিদি ওয়া ইন কাসুরু وإن تفاضلت جراحاتهم في العدد والفحش والعرش سواء قتله بالمحدد من بعض, অর্থাৎ যদি এক দলকে হত্যা করা হয় একজন ব্যক্তি, এবং এই ক্ষেত্রে একজন ব্যক্তি একজনকে মারছে একটু কষ্ট দেয়, আরেকজনকে মারছে বেশি কষ্ট দেয়, তো এই ক্ষেত্রে কি করা হবে? এই ক্ষেত্রেও কিসাসটা নেওয়া হবে।
এমনিভাবে এর বিপরীত স্রোতে যদি এক দল মিলে একজন ব্যক্তি হত্যা করে তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে কিসাস নেওয়া হবে প্রত্যেকের পক্ষ থেকে। এরপর তার জীবনটা দেখবেন। এরপর এখান থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে এই বিষয়টা শুধু জেহানের মধ্যে একটু রাখবেন, এখান থেকে একটু অনেক বিস্তারিত আলোচনা করছে। তো এখানে মূলনীতিটা মনে রাখবেন তাহলে হবে। আল জিনায়াতু আলা মা দুনা নাফসি, অর্থাৎ নফস ছাড়া। আগে গেল যে যদি নফসের ক্ষেত্রে হয়, নফসকে কেউ হত্যা করে তাহলে সেক্ষেত্রে তো কিসাস নেওয়া হবে। এখন হচ্ছে নফস না, বরং আপনার একটা অঙ্গ কেটে ফেলছে, একটা হাত কেটে ফেলছে, একটা আঙ্গুল কেটে ফেলছে, আপনার নাক কেটে ফেলছে, আপনার ঠোঁট কেটে ফেলছে, জিহ্বা কেটে ফেলছে। তো এগুলো ক্ষেত্রে কি আবশ্যক হবে? এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখেন এখানে মায়াজিরি ফিল কিসাস ফিমা দুনা নাফসি, নফসের পরে যেই বিষয়গুলোর মধ্যে কিসাস আবশ্যক হবে সেই বিষয়গুলো হচ্ছে এক নম্বর কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে ফেলে, অথবা দুই নম্বর হচ্ছে আল জুরহিল মুকদ্দার। আল জুরহিল মুকদ্দার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চেহারা, মাথা, এই জাতীয় বিষয়গুলো যেগুলো আছে এগুলোর মধ্যে যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যেটাকে আঘাত বলা হয়, সেটাও তখন কিন্তু কেসাসটা নেওয়া হবে। এরপরে ৩ নাম্বার ইজারাতু বাদিল মানাফি আল মাসবুতা, প্রত্যেকটা অঙ্গের একটা নির্দিষ্ট মানাফে থাকে, যদি এই মানফাআতটা দূর করে ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিসাসটা নেওয়া হবে। তাহলে এই ৩টা ক্ষেত্রে কিসাস নেওয়া হবে। একটা হচ্ছে যদি আত্রফ কেটে ফেলে, আরেকটা হচ্ছে আল জুরহিল মুকদ্দার, নির্দিষ্ট আঘাত। নির্দিষ্ট আঘাত হচ্ছে আল মুনদাবিতাতুল লাযী ইউ'মানু মাআহু জিয়াদা আল মুস্তাহিক, অর্থাৎ হাড্ডি ভেঙে ফেলছে, বুঝছেন? এরকম যদি আঘাত থাকে তাহলে সেটাকে এরকম মারছে যে হাড্ডিটা একদম হা করে আছে, সেক্ষেত্রে কিসাস নেওয়া হবে। ৩ নম্বর হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ নির্দিষ্ট একটা উপকার থাকে, এই উপকারটা যদি জায়েল করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিসাস নেওয়া হবে। যেরকম আপনার কানের মধ্যে এমন জোরে চড় দিচ্ছে যে কানের পর্দা ফেটে গেছে, সেক্ষেত্রে কিন্তু কিসাস নেওয়া হবে, কারণ কানের যে উপকার সেটা একদম দূর করে দিচ্ছে। আত্মীয়ের ক্ষেত্রে কিসাস নেওয়ার জন্য কিছু শর্ত আছে। অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কিসাস নেওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। যেমন এক নম্বর শর্ত এখানে সালিসান শারাইতু উজুব কিসাসি ফিল আতরাফি, ক্ষেত্রে এক নম্বর শর্ত হচ্ছে আল ইফতিরাক ফিল ইসমিল খাসি, অর্থাৎ ওখানে আপনার নির্দিষ্ট একটা নাম থাকতে হবে, যে আতরফটা থাকবে সেই আতরফের নির্দিষ্ট একটা নাম থাকবে, যেমন আনফ এর একটা নাম। এরপর হচ্ছে আনলা ইয়াকুনা বিআহাদিত তরফাইনি শারালুন, সেক্ষেত্রে শর্ত হবে যে দুই তরফের একটার মধ্যে অবশ এই জাতীয় কিছু না পাওয়া যেতে হবে। দেখেন এখানে সবগুলো উদাহরণ দিচ্ছে আল ইশতিরাক ফিল ইসমিল খাসি, বিশেষ নামের সাথে শরীক থাকা। সুতরাং আপনার যদি হাত কেটে যায় তাহলে হাতের মোকাবেলা হাত কাটতে হবে, ডান হাত কাটলে ডানের মোকাবেলা ডান, বাম হাত কাটলে বামের মোকাবেলায় বাম। সুতরাং লা তুকতা ইয়াসারুন বিয়ামিন, ইয়াসার এমিনের মোকাবেলা ইয়াসারকে কাটা যাবে না, ইয়ামিনের মোকাবেলা ইয়াসারকে কাটা যাবে না। এটা হচ্ছে ইশতিরাক খাস। ২ নম্বর শর্ত ছিল যে আল্লা ইয়াকুনা বিআহাদিত তরফাইনি আল জানি ওয়াল মাজনি আলাইহি শারুন, অর্থাৎ দুই তরফের কোন এক তরফের মধ্যে শালাল অবশ এটা না পাওয়া যেতে হবে। এরপর আসেন শুরুতুল কিসাস ফিল আতরাফি, আতরাফের ক্ষেত্রে কিসাসের জন্য কি শর্ত? এক নম্বর হচ্ছে আইয়াকুনা লিল উদওয়ি মাফসিলুন তুদাউ আলাইহিল হাদিদা, আতরফের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কিসাসের জন্য শর্ত হলো যে সেটা অঙ্গের জন্য একটা নির্দিষ্ট জোড়া লাগবে, যেই জোড়ার মধ্যে আপনি হাদিদটা রাখবেন, অস্ত্রটা রাখবেন, বুঝছেন? এটাকে বলা হয় ইয়াকুনা লিল উদওয়ি মাফসিলুন তুদাউ আলাইহিল হাদিদা। ২ নম্বর শর্ত হলো আইয়াকুনা লিল উদওয়ি হাদদুন মাযবুতুন ইয়ানকাদু লিআলাতিল কিতাই, অর্থাৎ উদ্বের জন্য নির্দিষ্ট একটা স্থান লাগবে যেটা যে অস্ত্রের মাধ্যমে আপনি কাটবেন সেই অস্ত্রে কাটার জন্য যেন এই বিশেষ স্থানটা আপনার নির্দিষ্ট থাকে। যেমন এখানে দেখছেন ফায়াজিবুল কিসাস মিন ফাকহিল আইনি ওয়া ফিল উযুনি ওয়া ফিল জাফনি ওয়া ফিল মারিনি ওয়া হুয়া মা লানা মিন আনফি ওয়া ফিল শাফাতি ওয়া ফিল লিসানি। সুতরাং এই যে কিসাসটা আবশ্যক হবে আপনার
চোখ কেউ নষ্ট করছে গুতামাইরা, তো এই চোখ নষ্ট করার কারণে আপনি একটা চোখ একদম নির্দিষ্টভাবে উল্টাইতে পারবেন। এবং কান কেউ করছে। এরপরে আছে জাফন, চোখের পলক। মারিন, মারিন হচ্ছে নাকের যে নরম জায়গা। এরপরে ঠোঁট, এরপর জিহ্বা। এই বিষয়গুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি নির্দিষ্টভাবে এই বিষয়গুলো থেকে কিছু নেওয়া যাবে। এরপর আসেন আগে যাই পড়লেন এখান থেকে বিষয়টা একটু গুরুত্ব দেন। তারিফ ও দিয়া, দিয়াতের পরিচয় এবং দিয়াতের হুকুম। দিয়াতের দুই প্রকার আগে বলছি, দিয়াতে মোগাল্লাজা, দিয়াতে মুখাফফা। এরপরে দিয়াতে মোগাল্লাজা কই আবশ্যক হয় এটা বলবো। তারিফ দিয়া, দিয়াত কাকে বলা হয়? মাসদার ওয়াদাল কাতিল মাকতুলা, এখান থেকে আসছে ইসমুল লিল মালিল ওয়াজিব বিজিনায়াতিন আলাল হুররি ফি নাফসিন আও ফিমা দুনাহা। এটা হচ্ছে দিয়াতের পরিচয়, পারিভাষিক সংজ্ঞা। হুকমুদ দিয়াতি ও দলিলুহা, এটা কোন শরীরের মধ্যে বলা হয়েছে? মান কাতালা মুমিনান খাতান ইলা আখিরিল আয়াহ, হাদিসের মধ্যে আসছে মিআতুন মিনাল ইবিলি ওয়া ফিন নাফসি মিআতুন মিনাল ইবিলি, দিয়াতের পরিমাণ হচ্ছে 100 উট। উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত আছেন। তো এখানে আসেন দিয়াত কয় প্রকার? দিয়াতটা দুই প্রকার, আর দিয়াতুল মুগাল্লাযা আর একটা হচ্ছে আর দিয়াতুল মুখাফফা। তো দিয়াতুল মুগাল্লাযাটা কোন ক্ষেত্রে আবশ্যক হয়? দিয়াতুল মুগাল্লাযাটা আবশ্যক হয় কতলা আমাদের মধ্যে, আর দিয়াতে মুখাফফাটা আবশ্যক হয় কতলা খাতা এবং শিবহা আমাদের মধ্যে। এখন আসেন দিয়াতুল মুগাল্লাযা ও মিকদারুহা, দিয়াতুল মুগাল্লাযা এবং তার পরিমাণ কতটুকু? দিয়াতুল মুগাল্লাযার পরিমাণ হচ্ছে ওয়াহিয়া মিআতুন মিনাল ইবলি ফি কতল আমাদি, কতল আমাদের ক্ষেত্রে 100 উট দিতে হবে। সাওয়াউন ওয়াজিবা ফিহি কিসাসুন ওয়া উফিয়া আলা মালিন আম লা কাকতলিল ওয়ালিদি ওয়ালাদা। এক কথায় দিয়াতুল মুগাল্লাযার মধ্যে 100 উট দিতে হবে। তো 100 উটের মধ্যে 30টা হবে হিক্কা, 30টা হবে জাযা, আর 40টা হবে খলিফা। খলিফা মানে হচ্ছে যার পেটে বাচ্চা আছে। তাহলে 30 30 60 আর 52 হচ্ছে 40, মোট 100। দিয়াতুল মুগাল্লাযার পরিমাণ হচ্ছে 100। এরপর আসেন আর দিয়াতু মিনাল মুখাফফাফা। দিয়াতুল মুখাফফাফার পরিমাণ কি? দিয়াতুল মুখাফফাফার পরিমাণ হচ্ছে 100 উট। তবে 100 উটের ক্ষেত্রে এখানে ভাগ আছে। প্রথমটার ক্ষেত্রে কিন্তু দেখেন সবগুলো কিন্তু পেটে বাচ্চা ছিল এবং 30টা হিক্কা ছিল, 30টা জাযা ছিল আর 40টা খলিফা ছিল। এখন দিয়াতুল মুখাফফাফার ক্ষেত্রে কমে গেছে দেখেন। দিয়াতুল মুখাফফাফাটা হয় কতলা খাতের ক্ষেত্রে। তো এখানে মুখাম্মাস আবশ্যক হবে, যেমন 20টা হিক্কা, আগে ছিল 30টা দিয়াতুল মুগাল্লাযা, এখানে 20টা জাযা, 20টা বিনতে লাবুন, 20টা বিনতে মাখাস আর 20টা হচ্ছে ইবনে লাবুন। 20 20 40 60 80 100, দেখছেন এখান থেকে অনেক কমাই দিচ্ছে। তাহলে দিয়াতে মুকাল্লাদের ক্ষেত্রে 100 উট, তবে সেখানে 30টা করে। আর দিয়াতে মুখাফফার ক্ষেত্রে 100 উট, তবে সেক্ষেত্রে 3 ভাগে। একটা হচ্ছে 20 হিক্কাতান, 20টা হিক্কা, 20টা জাযা, 20টা বিনতে লাবুন, 20টা বিনতে মাখাস, 20টা ইবনে লাবুন। এখন আসেন দিয়াতে মুখাফফার ক্ষেত্রে একটু ছাড় আছে। ছাড়টা হচ্ছে দিয়াতে মুখাফফাটা আবশ্যক হয় আকিলার উপর, এবং সাথে সাথে সেখানে 3 বছর মহলত থাকে, 3 বছর সময় দেওয়া থাকে, 3 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু দিয়াতে মুগাল্লাযের ক্ষেত্রে কিন্তু এরকম আকিলের উপর আবশ্যক হয় না, বরং যে জানি তার উপর আবশ্যক হয়, যে অপরাধী, যে হত্যা করছে তার উপর আবশ্যক হয়, এবং নগদ আবশ্যক। এরপরে এখানে দিয়াত মুগাল্লাজার এই বিষয়টা ছাড়াও, এই দুই বিষয়টা ছাড়াও, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ছাড়াও অনেক সময় দিয়াত মুগাল্লাজাটা আবশ্যক হয়। কোন কোন ক্ষেত্রে? এখানে কয়েকটা স্থান বলছি। আল-মাওদিউল আউয়াল ইযা কুতিলা খাতআন ফিল হারাম, অর্থাৎ মক্কার হারাম শরীফে যদি কাউকে হত্যা করা হয়, খাতআন হোক। আমরা জানি কতলা খাতের ক্ষেত্রে কিন্তু দিয়াতে মুখাফফা দেওয়া হয়। কিন্তু যদি মক্কার হারাম শরীফে আপনার কাউকে হত্যা করেন, চাই সেটা কতলা খাতা হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দিয়াতে মুগাল্লাজা দিতে হবে। এরপর 2 নম্বর স্থান, যদি জিলকদ, জিলহাজ, মুহাররম এবং রজব, এই সম্মানিত 4 মাসের মধ্যে যদি কাউকে হত্যা করেন, কতলা হত্যা করেন, তাহলে সেক্ষেত্রেও দিয়াতে মুগাল্লাজা দিতে হবে। এরপরে 3 নাম্বার, আপনি যদি নিকটাত্মীয় কাউকে হত্যা করেন, মাহরাম, যেমন মাকে হত্যা অথবা বোনকে হত্যা করা, তো এই জাতীয় কারণেও দিয়াতে মুগাল্লাজাটা আবশ্যক হয়। তাহলে দিয়াতে মুগাল্লাজাটা 3 জায়গায় আবশ্যক হলো। একটা হচ্ছে কতলে আমাদের মধ্যে, আরেকটা হচ্ছে হারাম শরীফে যদি কেউ হত্যা করে, সম্মানিত যে 4টা মাস আছে আর 12 আশহুর হুরুম, এই 4 মাসে যদি হত্যা করে, অথবা মাহরামকে হত্যা করে।
এরপর এখান থেকে আমি এই বিষয়গুলো পড়াচ্ছি না। এখান থেকে যে ২ ফুট কাটলে কি হবে? এগুলো সব আগে হুকুম চলে গেছে। এই কারণে আর পড়াচ্ছি না। এই যে এখান থেকে হালাতগুলো পড়ে ফেলবেন। মিকদারুদ দিয়াতি ফি কত'আল ইয়াদাইন। ২ হাত কাটলে কতটুকু দিয়ত? ২ পা কাটলে কয়টা দিয়ত? এরপরে ২ হাতের একটা কাটলে কতটা দিয়ত? ২ পায়ের একটা কাটলে কতটুকু দিয়ত? আঙ্গুলের হাতের মূল যে আঙ্গুল, এই আঙ্গুল থেকে একটা কাটলে কতটুকু দিয়ত? এরপর আসেন কিতাবুল হুদুদ। তো কিতাবুল হুদুদ পর্যন্ত আসলে আসে না। তারপরেও এখানে কিছু বিষয় আছে। তারিফুজ জিনা, হুকমুজ জিনা, আসনাফুজ জুনাতি বিআতিবারিল হাদ্দি, শুরুতুল ইহসান ফিজ জিনা, ওয়াসাইল ইসবাতিজ জিনা, মা ইয়াজিবু ফিল মুবাশশারাতি ফি মাদুনুল হাদ্দি। তো এখান থেকে পারিভাষিক সংখ্যাগুলো মুখস্থ রাখবেন। উকুবাতুন মুকদ্দারাতুন ওয়াজিবাত যাজরান আন ইরতিকাবি মা ইউজিবু। এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা হুদুদের। এমন নির্ধারিত শাস্তি যেটা ধমক দেওয়ার উদ্দেশ্যে আবশ্যক করা হয়েছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটা লিপ্ত হয়। এরপর আসেন জিনা। জিনা কাকে বলা হয়? ইলাজু হাশফাতিন আও কদরিহা ফি ফারদিন মুহাররামিন লিআইনিহি মুশতাহান তাবআন বিলা শুবহাতিন আলা ইলতিজাম। জিনার হুকুম কি? জিনার হুকুম তো হারাম। তো আসনাফুজ জুনাতি বিআতিবারিল হাদ্দি। এখান থেকে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। একটু মনে রাখবেন যে আসনাফুজ জুনা, যারা ব্যভিচারী আছে, এই ব্যভিচারীদের ২ টা ভাগ। একটা হচ্ছে মুহসান আর একটা হচ্ছে গায়রা মুহসান। মুহসান মানে হচ্ছে বিবাহিত, বুঝছেন? মুহসানের মধ্যে যে নির্দিষ্ট কিছু শর্ত আছে। শর্তগুলো সামনে বলবো। আর গায়র মুহসান, গায়র মুহসান হচ্ছে অবিবাহিত। আচ্ছা, তাহলে দেখেন মুহসান কি, গয়র মুহসানের হাত কি? মুহসান এবং গয়র মুহসানের হাত কি এটা তো জানেন। মুহসান যদি জানি বিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে রজম করা হবে হত্যা করার আগ পর্যন্ত। একদম হত্যা পর্যন্ত তাকে রজম করা হবে। এটা কোরআন শরীফের মধ্যে আছে। এরপরে গয়র মুহসানের হদ কি? গয়র মুহসানের হদ হচ্ছে মিআতু জালদাতিন ওয়া তাগলিবু আমিন। যেহেতু শাফি মাযহাবের কিতাব পড়তেছি, ১০০ বেত্রাঘাত এবং সাথে ১ বছরের দেশান্ত। আর আমাদের মতে শুধুমাত্র ১০০ বেত্রাঘাত। তাহলে প্রত্যেক প্রকারের হুকুমটা মনে রাখবেন। একটা হচ্ছে মুহসান আর একটা হচ্ছে গয়র মুহসান। মুহসানকে রজম করা হবে মৃত্যু পর্যন্ত, আর গয়র মুহসানকে ১০০ বেত্রাঘাত করা হবে এবং ১ বছরের জন্য দেশান্তর করা হবে। এরপর আসেন মুহসান হওয়ার জন্য কি কি শর্ত লাগবে। মুহসান হওয়ার জন্য ৩টা শর্ত লাগবে। একটা হচ্ছে বালেগ হতে হবে, যে জিনা করতেছে। একটা হচ্ছে আকল থাকতে হবে। ৩ নম্বর যে শর্ত খুবই গুরুত্বপূর্ণ, আল ওয়াতউ ফি নিকাহিন সাহিহ। আল ওয়াতউ ফি নিকাহিন সাহিহ, নিকাহ সহিহের ভিতরে অতি করতে হবে, অর্থাৎ এক কথায় বিবাহিত হতে হবে। বিবাহিত করে অতি করতে হবে। এই ৩টে শর্ত পাওয়া গেলে তাকে মুহসান হতে হবে। এরপর আসেন ইসবাতুজ জিনা। জিনা এটা সাব্যস্ত মাধ্যম কি? মাধ্যম হলো ২টা। একটা হচ্ছে বাইনাত প্রমাণ করতে হবে, ৪ জন সাক্ষী লাগবে আদল। আর ২ নম্বর হলো ইকরার, অর্থাৎ যে জিনা করছে সে সরাসরি ইকরার করতে হবে। তাহলে সেক্ষেত্রে জিনাকে সাব্যস্ত হবে। কিন্তু যদি মুনাফাটা করে কেউ ফরজ অন্য কোনো ইয়ের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে? অর্থাৎ জিমা করেছে ফরজ দিয়ে করা হবে অন্য কোনো জায়গা দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আবশ্যক হলো ইমাম, ওই সময় যে ইমাম থাকবে, যে বিচার করবেন যিনি, উনি মুনাসিব অনুযায়ী তাকে শাস্তি দিবেন। তারপর আসে তারিফ ও কযফ। কযফকে বলা হয়, কযফ বলা হয় আর রমিয়ু বিজিনা ফি মা'রিদিত তাবির, অর্থাৎ কারোর ব্যাপারে জিনার অপবাদ দেওয়া। তো আলফাজ ও কযফ, কযফের শব্দ ৩ ভাগে ব্যক্ত করা হয়। একটা হচ্ছে সরিহ, যেটা একদম স্পষ্ট। যেমন কেউ বলল যে কাউকে বলল যে তুই তো জিনা করছস, সরিহ একদম। এরপর কিনায়া, কিনায়া মানে হচ্ছে ইঙ্গিত করবে যে হে জানিয়ার ছেলে। এরপরে ছিল কিনায়ার পরবর্তী হলো কি যে সেটা তাড়িত, ইশারা করবে। কিনা হচ্ছে, কিনার উদাহরণটা পড়ে দেখেন। কিনা হলো মা খাফিয়াল মুরাদ বিহি লিতাওয়ারুদিল ইহতিমাল আলাইহি বিখিলাফ সহিহ। যেমন কেউ বলল ইয়া ফাজির, ইয়া ফাসিক, ইয়া খবিস, এগুলো হবে কিনায়া কযফের ক্ষেত্রে। কযফ মানে অপবাদ দেওয়া। আর একটা ছিল তাড়িত। তাড়িত মানে ইঙ্গিত করা। কেউ কাউকে বলল যে
কি বললো, ইয়াবনাল হালাল, কি কথা বললো, এই কথার মাধ্যমে তার যে উদ্দেশ্য, তার উদ্দেশ্যটা কসফের হইতে পারে ইঙ্গিত করা হয়েছে এখানে। এরপর আসেন হদ্দা কসফের জন্য কি কি শর্ত লাগবে। হদ্দা কসফের জন্য শর্ত হচ্ছে, কজেফের জন্য কিছু শর্ত আছে আর মাকজুফের জন্য কিছু শর্ত আছে। যে অপবাদ দিচ্ছে, যে অপবাদ দিচ্ছে তার জন্য শর্ত হলো সে আকেল হতে হবে, বালেগ হতে হবে, ১ নম্বর শর্ত। সুতরাং সবি এবং মাজনুনের উপর হদ লাগানো হবে না। ৩ নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুন ওয়ালিদান, যে কজব দিচ্ছে সে মাকজুফের, যাকে অপবাদ দেওয়া হয়েছে তার পিতা হতে হবে। কাউনুহু মুখতারান, সে এই ব্যাপারে এখতিয়ার থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে। যদি কেউ বাধ্য করে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত করা হবে না। ৫ নম্বর শর্ত কাউনুহু মুলতাজিমান লিল আহকাম, অর্থাৎ সে মুকাল্লাফ হতে হবে। সাদিসান হচ্ছে কাউনুহু মামনুআন মিনহু, অর্থাৎ সে এই বিষয় থেকে, কজফ থেকে নিষেধ হতে হবে, অর্থাৎ তাকে বাধা দেওয়া হয়েছিল এই কজফ না করার ব্যাপারে, সে অনুমতি দেয় নাই। যার ব্যাপারে মাকজুফ, যাকে অপবাদ দেওয়া হচ্ছে তার পক্ষ থেকে কোনো অনুমতি ছিল না। এরপর আছেন মাকজুফের জন্য কি শর্ত, যাকে অপবাদ দেওয়া হচ্ছে তার জন্য শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, বালেগ আকিল হতে হবে, আফিফ আন ওয়াতইন ইউহাদ্দু বিআন লাম ইয়াত আসলান, আফিফ হতে হবে। এই এফর্টটা কিসের মাধ্যমে বাতিল হবে? এফর্টটা যদি সে হারাম কাজে, হারাম অতির মধ্যে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে এফর্টটা বাতিল হবে। এখন আসেন কসফুল হুররি, কোন স্বাধীন ব্যক্তিকে কজফ করার ক্ষেত্রে কতটুকু হদ লাগানো হবে, কতটা ব্যতিরেক লাগানো হবে। তো বলা হয়েছে ওয়াহাদুল হুররু ফিল কযফি ৮০ জালদাতান, ৮০ ব্যতিরেক করা হবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ৮০ জালদা, দেখেন এখানে ৮০ ব্যতিরেক করা হয়েছে। কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে হদ্দে কজফটা সাকিত হয়ে যায়। ১ নম্বর হচ্ছে ইকামাতুল বাইনাতি আলা জিনাল মাকজুফ, অর্থাৎ যে কজফ অপবাদ দিচ্ছে সে যদি মাকজুফের বিরুদ্ধে জিনার ব্যাপারে প্রমাণ পেশ করে তাহলে কিন্তু হদটা সাকিত হয়ে যাবে। এমনিভাবে মাকজুফ কজফকে মাফ করে দেয়। ৩ নম্বর, যখন লিআন হবে স্বামী এবং স্ত্রীর মাঝে, তখন কিন্তু কারো উপরে হদ লাগানো হবে না। এই গেল কজফের আলোচনা, জিনার আলোচনা গেল। এরপর আসছে হচ্ছে হাদ্দু শারিবিল খামরি, যে ব্যক্তি মদ পান করবে, এই মদ পান করার ক্ষেত্রে তার হদ করবে। তো দেখেন, শরুত হাদ্দি শারবিল খামরি, অর্থাৎ মদ পান করার ক্ষেত্রে হদ যা আবশ্যক হবে এই জন্য ৫টা শর্ত লাগবে। ১ নম্বর হচ্ছে সে মুকাল্লাফ হতে হবে, ২ নম্বর হচ্ছে ইলতিজামুল আহকাম হতে হবে, মুলতাজিম আহকাম হতে হবে, সে ইচ্ছাকৃতভাবে পান করতে হবে, আদামুদ জরুরা, এবং সেক্ষেত্রে মদ যে পান করবে তার কোনো জরুরত না থাকতে হবে। অর্থাৎ যদি চিকিৎসার জন্য আবার পান করে কোনো অসুস্থতার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার হদ লাগানো হবে না। এরপর আল ইলমু বিত তাহরিম, এটা যে হারাম এ ব্যাপারে জানা থাকতে হবে। এই ৫টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে থেকে হদ লাগানো হবে। এখন আসেন, যদি এই ক্ষমার মাধ্যমে কেউ ওষুধ গ্রহণ করে, চিকিৎসা গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো এই ক্ষমর দ্বারা চিকিৎসার জন্য কোনো তৃষ্ণা মেটানোর জন্য অথবা কোনো ওষুধ হিসেবে যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে হারাম হবে, তবে তাকে হদ লাগানো হবে না, কারণ সে এটার মাধ্যমে চিকিৎসা নিতে চাচ্ছিল। এখন আসেন, এই যে মদ পান করলো, এই মদ পানকারীর উপর কয়টা ব্যতিঘাত করা হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে মদ পানকারীকে ৪০টা ব্যতিঘাত করা হতো। এর পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ৮০টা ব্যতিঘাত করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে আসহে মানসুর, অর্থাৎ সহিহ কওল অনুযায়ী তাকে ৮০ ব্যতিঘাত করা হবে। এরপরে শুরবুল খামর, এটা সাব্যস্ত হওয়ার মাধ্যম কি? ২টা মাধ্যম, ওই জিনার মতোই বাইয়িনাত লাগবে, ২ জন সাক্ষী লাগবে এক্ষেত্রে শুধু, তবে জিনার ক্ষেত্রে কিন্তু ৪ জন লাগবে। এরপরে ইকরার লাগবে, যে ব্যক্তি খাইছে সরাসরি ইকরার করবে যে হ্যাঁ আমি খাইছি। এরপর হচ্ছে হাদ্দুস সারিকা, সারিকার হদ কতটুকু? তো সারিকার এখানে পরিচয়টা বলবেন, আখযুল মালি খুফিয়াতান যুলমান মিন হিফযি মিসলিহি বিশুরুতিন তা'তি, অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত অনুযায়ী মালটাকে গোপনে নিবে, জুলমান অন্যায়ভাবে, মিন হিফযি মিসলিহি, অর্থাৎ তার মতো একটা সংরক্ষিত জায়গা থেকে। তো সারিকার যে সারাত, তার হাত কাটা ওয়াজিব, এটা কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এরপর আসেন, সারিকার রুকন কয়টা, চুরির রুকন কয়টা? ১ নম্বর হচ্ছে মাসরুক, মাসরুক পাওয়া যেতে হবে, সারেকা পাইতে হবে, সারেক পাইতে হবে, এই ৩টে শর্ত। তো সারেকের জন্য আবার কিছু শর্ত আছে, বালেগ হতে হবে, আকিল হতে হবে, সে নিসাব পরিমাণের মাল চুরি করতে হবে,
এরপর হচ্ছে মাসরুক, যাকে চুরি করছে এই মাসরুকটাকে নিতে হবে সংরক্ষিত স্থান থেকে, যেখানে এই বিষয়টাকে লুকায় রাখা হয়েছিল। এরপর হচ্ছে কাউনুস-সারিক লা মিলকা লাহু ফিল মাসরুক, যে বিষয়টা চুরি করতেছে, যে জিনিসটা, এই জিনিসের মধ্যে সারেকের কোনো মালিকানা না থাকতে হবে। এই মোটামুটি 5টা সেটের শর্ত। এরপর অনেকগুলো শর্ত দিয়েছে সারেকের জন্য, 10টা 12টা শর্ত দিয়েছে। এরপর আসেন হুকমুল মুখতালিস ওয়াল মুনতাহিব, এরপর আল খায়েন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো কিছু ছিনায় নিয়ে যায়, ছু মেরে নিয়ে যায় না, ধইরা একদম দিছে দৌড়, তো এদের কি হুকুম? তো এদেরকে মূলত হাত কাটা হবে না। ওয়ালা কাতা আলা খাইনিন, যারা খেয়ানত করে তাদেরকে হাত কাটা হবে না। কারণ এখানে চুরির যে শর্ত এটা কিন্তু পাওয়া যায় না। এখন আসছেন সারিকাটা সাব্যস্ত হয় কিভাবে? দুইটার মাধ্যমে, একটা হচ্ছে ইকরারের মাধ্যমে, আর একটা হচ্ছে শাহাদাতু রাজুলাইনি। এক্ষেত্রেও দুইজন সাক্ষী লাগবে। এখানে কিন্তু আদলাইনি যুক্ত করা নেই সারিকের ক্ষেত্রে। এরপর আসেন তারিফ ও কতঈ তরিক। কতঈ তরিকের বিষয়টা মনে রাখবেন। তো এখান থেকে একটা আয়াত মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আগে সংজ্ঞাটা পড়ে নিই। কতঈ তরিক কাকে বলা হয়? আল বুরুজ লিআখযি মালিন আও লিকাতলিন আও লিইরআবিন মুকাবারাতান আও মুজাহারাতান ই'তিমাদান আলাল কুওয়া মা'আল বু'দি আনিল খৌফ। এখানে কতঈ তরিক, যারা ডাকাত আছে তাদের হুকুমটা, এই আয়াতটা যদি মনে রাখেন তাহলে আপনারা সহজেই পারবেন। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইয়াকুত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ইলা আখির আয়াত। তো কতঈ তরিকের হজের জন্য শর্ত হলো 4টা। আইয়াকুনা কতঈ তরিক মুলতাজিমাল আহকাম, মুখতার হতে হবে। রাস্তা যারা অতিক্রম করতেছিল তাদেরকে ভয় দেখাতে হবে। এখন আসেন কতঈ তরিকের কয়েকটা প্রকার আছে। আরেক মিনিট আছে, হয়তো পরে আবার লিংকে ঢুকেন। কতঈ তরিকের কয়েকটা প্রকার আছে, প্রত্যেকটা প্রকারের জন্য আলাদা হুকুম। দেখেন এখানে 4টা প্রকার বলছে। 1 নম্বর প্রকার হচ্ছে আল্লাযীনা ইয়াকতুলুনাল মাররাতা ওয়া ইয়াখুযুনা আমওয়ালাহুম। 1 নম্বর প্রকার, যারা এই পথচারীদেরকে হত্যা করে এবং মাল নেয়, এই প্রকারের হুকুম আলাদা। 2 প্রকার হচ্ছে আল্লাযীনা ইয়াকতুলুনাল মাররাতা ফাকাত, অর্থাৎ অতিক্রমকারীদেরকে, পথচারীদেরকে শুধু হত্যা করে, মাল নেয় না। 3 নম্বর হচ্ছে যারা মাল নেয় কিন্তু হত্যা করে। 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউখিফুনাল মার